Hello everybody, this is Tofailov and welcome back to my channel. And again I'm back with another topic. আমাদের যখন মাথা ব্যথা করে তখন আমরা বাংলায় বলে থাকি আমার মাথা ব্যথা করছে। দাঁত ব্যথা করলে আমরা বলে থাকি আমার দাঁত ব্যথা করছে। ওকে, যখন আমাদের পিঠ ব্যথা করে তখন আমরা বলে থাকি আমার পিঠ ব্যথা করছে। সো এই বাক্যগুলিকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে এবং তুমি কি ওয়ার্ডস ইউজ করবে এগুলিকে বলার জন্য। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব যে এই বাক্যগুলিকে কিভাবে বলবে। ওকে, এবং পিঠ ব্যথা, মাথা ব্যথা, দাঁত ব্যথা এদের ইংরেজি কি হবে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো প্রথম আমাদের ওয়ার্ডটা হলো টুথ এক। টুথ এক কি বললাম? টুথ এক। তো টুথ এক কথার বাংলা অর্থ হচ্ছে দাঁত ব্যথা। কি ব্যথা বলো তো? দাঁত ব্যথা। দাঁত ব্যথা, রাইট? সো টুথ এক মানে আমরা দেখতে পেলাম দাঁত ব্যথা, মানে যখন দাঁত ব্যথা করে সেটাকে ইংলিশে বলা হয় টুথ এক। এবার হয়তো তুমি বলছো যে আমার দাঁত ব্যথা করছে, তো তুমি এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? তুমি এটাকে ইংরেজিতে বলবে আই হ্যাভ আ টুথ এক। আই হ্যাভ আ টুথ এক মানে আমার দাঁত ব্যথা করছে। ওকে, যেমন করে আমরা বলে থাকি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, সেই রকম ভাবে আই হ্যাভ আ টুথ এক মানে আমার দাঁত ব্যথা করছে। মানে বাংলা সেন্টেন্সের সঙ্গে, ঠিক আছে, ইংলিশটা মনে হচ্ছে মিলছে না। আমার দাঁত ব্যথা করছে তাই বলছি আই হ্যাভ এ টুথ এক। তো ইংলিশে এরকমই এক্সপ্রেশন রয়েছে, যখন তুমি বাংলাতে বুঝাতে চাইবে যে আমার দাঁত ব্যথা করছে তখন তুমি এই এক্সপ্রেশনটা বলবে আই হ্যাভ আ টুথ এক। আই হ্যাভ আ টুথ এক, ইট মিনস আমার দাঁত ব্যথা করছে, রাইট? কিংবা আমার দাঁতে ব্যথা আছে, তবুও হবে। যদি বাংলাদেশ সেন্সটা এরকম হয় যে আমার দাঁতে ব্যথা আছে, তো তুমি এই এক্সপ্রেশনটা বলতে পারো আই হ্যাভ এ টুথ এক। আর যদি বাংলাদেশ সেন্সটা এরকম বলে যে আমার দাঁত ব্যথা করছে, তবুও তুমি এই এক্সপ্রেশনটা বলতে পারো আই হ্যাভ আ টুথ এক। ওকে, সো দাঁত ব্যথা করলে নেক্সট টাইমে কি বলবে? আই হ্যাভ আ টুথ এক। টুথ এক মানে হয়ে গেল দাঁত ব্যথা অথবা দাঁতের ব্যথা। ওকে, তারপরে কি আছে? হেডেক। হেডেক, তো হেডেক মানে এটা তোমরা সবাই জানো, হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। হেডেক মানে কি? মাথা ব্যথা। মাথা ব্যথা। ওকে, সো হেডেক মানে হয়ে গেল মাথা ব্যথা। ওকে, সো এবার তুমি বলবে আমার মাথা ব্যথা করছে, তো সেই রকম ভাবে একই রকম ভাবে সেন্টেন্সটা বলবে আই হ্যাভ আ হেডেক। আই হ্যাভ আ হেডেক মানে আমার মাথা ব্যথা করছে, রাইট? এবার তুমি তো বলবে যে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, তখন তুমি এই এক্সপ্রেশনটা বলতে পারো আই হ্যাভ আ স্প্লিটিং হেডেক। আই হ্যাভ আ স্প্লিটিং হেডেক, ইট মিনস আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো তো হেডেক মানে কি? মাথা ব্যথা। ঠিক আছে, হেডেক মানে মাথা ব্যথা। ঠিক আছে, তো এবার তুমি যখন বলো যে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আই হ্যাভ আ স্প্লিটিং হেডেক। এবার তুমি যদি বলো যে নরমালি বলবে যে আমার মাথা ব্যথা করছে, তো তুমি এই এক্সপ্রেশনটা বলবে না। কি বলবে? আই হ্যাভ আ হেডেক মানে আমার মাথা ব্যথা করছে। মানে যদি বলো যে প্রচন্ড বেগে মাথা ব্যথা করছে, তখন বলবে আই হ্যাভ আ স্প্লিটিং হেডেক। ওকে, তারপরে চলে এলো স্টমাক এক। স্টমাক এক, স্টমাক মানে কি বলতো? স্টমাক মানে হচ্ছে পেট, রাইট? সো স্টমাক এক মানে পেট ব্যথা। ওকে, স্টমাক এক মানে হয়ে গেল পেট ব্যথা, রাইট? তো এবার তোমার যখন পেট ব্যথা করবে, এবার তুমি বাংলাতে আমরা কি বলে থাকি যে আমার পেট ব্যথা করছে কিংবা আমার পেটে ব্যথা আছে, ঠিক আছে? তো এই এই বাংলা এক্সপ্রেশনটাকে যখন তুমি ইংরেজিতে বলবে তখন এই এক্সপ্রেশনটা বলবে আই হ্যাভ আ স্টমাক এক। আই হ্যাভ আ স্টমাক এক, ইট মিনস আমার পেট ব্যথা করছে। আই হ্যাভ আ স্টমাক এক মানে আমার পেট ব্যথা করছে। বুঝতে পারলে? সো স্টমাক এক মানে পেট ব্যথা। স্টমাক এক মানে পেট ব্যথা। আই হ্যাভ আ স্টমাক এক, ইট মিনস আমার পেট ব্যথা করছে, রাইট? তারপরে কি চলে এলো? ব্যাক এক। ব্যাক এক, ব্যাক মানে কি? ব্যাক মানে বেসিক্যালি ফিজিক্যালি যদি ধরি আমরা এই ওয়ার্ডসটা, তো ব্যাক মানে হচ্ছে পিঠ। ওকে, রাইট? তো ব্যাক এক, ব্যাক এক মানে কি বলতো? পিঠ ব্যথা। ব্যাক এক মানে পিঠ ব্যথা, রাইট? সো তোমার যখন মানে পিঠ ব্যথা করবে, তো তুমি ওটাকে ইংরেজিতে কিভাবে বলবে? আবার তখন বলবে আই হ্যাভ আ ব্যাক এক। আই হ্যাভ আ ব্যাক এক। ওকে, তার মানে কি আমার
পিঠ ব্যথা করছে, আমার পিঠ ব্যথা করছে, ঠিক আছে। আই হ্যাভ আ ব্যাক এক, আমার পিঠ ব্যথা করছে, ঠিক আছে। তারপরে চলে এলো ইয়ার এক। ইয়ার মানে কি? ইয়ার মানে কান, তো ইয়ার এক মানে কান ব্যথা। ইয়ার এক মানে কান ব্যথা, ঠিক আছে। সো এবার তুমি হয়তো বলবে যে আমার কান ব্যথা করছে, তো এই এক্সপ্রেশনটাকে ইংরেজিতে বলবে আই হ্যাভ অ্যান ইয়ার এক। আই হ্যাভ অ্যান ইয়ার এক, ঠিক আছে। সো ইয়ার এক মানে কান ব্যথা, তো এটাকে ইংলিশে বলবে আই হ্যাভ অ্যান ইয়ার এক। ইট মিনস যে আমার কান ব্যথা করছে, ওকে। সো আশা করি বুঝতে পারলে যখন তোমরা দাঁত ব্যথা করবে তখন ইংরেজিতে কি বলবে, ঠিক আছে। যখন মাথা ব্যথা করবে তখন ইংরেজিতে কি বলবে, স্টমাক এক, যখন পেট ব্যথা করবে তখন ইংরেজিতে কি বলবে, ঠিক আছে। সো এই এক্সপ্রেশনগুলো আশা করি শিখতে পারলে। এই এক্সপ্রেশনগুলো তোমাদের অবশ্যই ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।